আজকের এই ডিপ ডাইভে আমরা এমন এক অদ্ভুত পরিস্থিতির গভীরে যাব যা শুনলে ধাঁধার মতো মনে হতে পারে। ভাবুন তো, এমন একজন ব্যক্তির কথা যিনি প্রচণ্ড খাচ্ছেন, মানে রাক্ষসে খিদে, কিন্তু দিন দিন কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছেন। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই ছবির পেছনে থাকতে পারে হোমিওপ্যাথিক ঔষধ আয়োডাম। চলুন এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক তাই, আমাদের কাছে যে গবেষণাপত্রটি আছে সেটা আয়োডামের একটা বলতে গেলে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। আর সবচেয়ে মজার দিকটা হলো আয়োডিন মৌলটার যে রাসায়নিক ধর্ম, মানে খুব সক্রিয় আর উদ্বায়ী, সেটার সাথে রোগীর স্বভাবের একটা অদ্ভুত মিল পাওয়া যায়। রোগীরাও ঠিক তেমনই অস্থির আর চঞ্চল। আর এটা তো আধুনিক বিজ্ঞানের হাইপারথাইরয়েডিজমের সাথে প্রায় হুবহু মিলে যায়, তাই না? একদম, যা সত্যি অবাক করার মতো। আচ্ছা, তাহলে চলুন শুরু করি এর সবচেয়ে বড় প্যারাডক্সটা দিয়ে। রাক্ষসে খিদে, কিন্তু শরীর শীর্ণ। সোর্সে বলা হচ্ছে রোগী স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা ৩ গুণ বেশি খাচ্ছেন, কিন্তু ওজন বাড়ছে না, উল্টো কমছে। মানে এটা কি করে সম্ভব? এর পিছনের ধারণাটা কিন্তু দারুণ। সোর্সটি ডাক্তার ভন গ্রাউভোগলের অক্সিজেনয়েড কনস্টিটিউশন তত্ত্বের কথা বলছে। সহজ ভাষায় যদি বলি, এদের শরীরটা একটা চুল্লির মতো। চুল্লির মতো? হ্যাঁ, যেখানে খাবারের পুষ্টি জমা না হয়েই সঙ্গে সঙ্গে পুড়ে শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। মানে এদের মেটাবলিজম প্রচণ্ড দ্রুত গতিতে চলছে। ১ মিনিট, শরীরটা চুল্লির মতো কাজ করছে, এটা তো দারুণ একটা উপমা। তার মানে কি এদের শরীরে তাপমাত্রাও সবসময় বেশি থাকে, গরম একদমই সহ্য করতে পারে না? একদম ঠিক ধরেছেন। এরা প্রচণ্ড গরম কাতর হয়। গরম ঘর, রোদ কিছুই সহ্য হয় না, সবসময় ঠান্ডা খোঁজে। আর ওই যে চুল্লির কথা বললাম, সে কারণেই খাওয়ার সাথে সাথেই এদের সব কষ্ট কমে যায়। ও আচ্ছা, কারণ চুল্লিতে জ্বালানি দেওয়া হচ্ছে। ঠিক তাই। খেলে এদের শারীরিক আর মানসিক দুটো অস্থিরতায় কমে আসে। যেই না আবার খিদে পায়, আবার সেই উদ্বেগ আর ছটপটানি ফিরে আসে। আচ্ছা, এই যে শরীরে সবসময় একটা আগুন জ্বলার মতো অবস্থা, এর প্রভাব তো নিশ্চয়ই মনেও পড়ে। সোর্স কি এদের মানসিক অবস্থা নিয়ে কিছু বলছে? অবশ্যই, এই শারীরিক উত্তেজনারই একটা প্রতিচ্ছবি তাদের মনে দেখা যায়। মানে এরা এক মুহূর্ত স্থির থাকতে পারে না। এদের মাথায় সবসময় একটা চিন্তা ঘরে, যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে হয়তো ভয়ঙ্কর কিছু করে ফেলব, বা পাগল হয়ে যাব। তাই সবসময় কিছু না কিছু করতে চায়। হ্যাঁ, ঠিক তাই। এখানে কিন্তু একটা অন্ধকার দিকের কথাও উল্লেখ আছে। সোর্স বলছে এদের মনে হঠাৎ করে কাউকে খুন করার একটা তীব্র ইচ্ছা জাগতে পারে। এই ইচ্ছাটা কি সত্যিই বিপজ্জনক? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎস কিন্তু পরিষ্কারভাবে বলছে এটা কোনো হকিকি খুনি হওয়ার ইচ্ছা নয়। এটা বরং একটা অবসেসিভ ইম্পালস বা ঘোর। রোগী নিজে এই চিন্তায় প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি আতঙ্কিত থাকেন যে হয়তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আসলে এটা তার ভেতরের সেই বিপাকীয় উত্তেজনারই একটা মানসিক প্রকাশ। বোঝা গেল। তাহলে এটা একটা অনিচ্ছাকৃত চিন্তা। এবার শারীরিক লক্ষণের দিকে আসি। সোর্স বলছে এদের গ্রন্থি বা গ্ল্যান্ডের ওপর নাকি এর অদ্ভুত প্রভাব আছে। হ্যাঁ, আয়োডামকে তো গ্রন্থির ঔষধি বলা হয়। এর একটা অদ্ভুত দ্বৈত চরিত্র আছে। একদিকে এটা গলার থাইরয়েড গ্রন্থিকে ফুলিয়ে দিয়ে গলগণ্ড বা গয়টার তৈরি করতে পারে, আবার অন্যদিকে এটি শরীরের অন্য গ্রন্থি, যেমন ধরুন স্তন বা অন্ডকোষকে শুকিয়ে বা অ্যাট্রফি করে দিতে পারে। কি বলছেন? একই জিনিস ফোলাচ্ছে আবার শুকাচ্ছেও। এটা তো অদ্ভুত। এছাড়াও তো একটা খুব নির্দিষ্ট লক্ষণের কথা বলা আছে। এক ধরনের স্রাব যা কাপড় পর্যন্ত ছিরক করে দেয়। ঠিক তাই। এর এক ধরনের সাদা স্রাব বা লিউকোরিয়া, যে এক প্রকার শারীরিক ডিসচার্জ, সেটা এতটাই ক্ষয়কারী বা কোরোসিভ হয় যে সোর্স অনুযায়ী তা কাপড়ে লাগলে ফুটো হয়ে যায়। এটা আয়োডামের একটা অত্যন্ত বিরল কিন্তু খুব নির্দিষ্ট লক্ষণ, যা এর ভেতরে তীব্র রাসায়নিক ক্রিয়ার ইঙ্গিত দেয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আয়োডাম হলো এমন এক চিত্র যেখানে একজন মানুষ প্রচণ্ড গরমকাতর, অস্থির, সারাক্ষণ খেয়েও শুকিয়ে যাচ্ছে। আর তার শরীর ও মন দুটোই যেন একটা অভ্যন্তরীণ আগুনে পুড়ছে। ঠিক, এটাই সঠিক শব্দ। একদম। আয়োডিনের যে উদ্বায়ী রাসায়নিক প্রকৃতি, রোগীর অস্থির মানসিক অবস্থা আর তার দ্রুত বিপাকীয় শারীরিক অবস্থা, এই তিনটি বিষয় এখানে একে অপরের সাথে ভীষণভাবে জড়িত। আমাদের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে।
উৎসটি বলছে যে আয়োডাম গ্রন্থিকে ফোলাতে এবং শুকাতে দুটি বিপরীত কাজই করতে পারে। এটা কিভাবে সম্ভব? এখানে হয়তো হোমিওপ্যাথির একটা মূল নীতি লুকিয়ে আছে। অনেক সময় দেখা যায় একই পদার্থ অল্প মাত্রায় যা নিরাময় করে, বেশি মাত্রায় সেই একই রোগের কারণ হতে পারে। আয়োডামের এই দ্বৈত ক্রিয়া হয়তো সেই নীতিরই একটা দারুণ উদাহরণ। আর এটা আমাদের ভাবায় যে কিভাবে একই জিনিস শুধুমাত্র মাত্রা, প্রেক্ষাপট আর ব্যক্তির শরীরের ওপর নির্ভর করে সম্পূর্ণ বিপরীত প্রভাব ফেলতে পারে। সম্ভবত উত্তরটা সরল নয়, বরং এই জটিলতার মধ্যেই লুকিয়ে আছে।